তো আজকে যে মূলত প্রোবায়োটিকটা ব্যবহার করছি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বরাবরের মতন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার চেষ্টা করি। গত বছর কিন্তু আমার 120 শতাংশের পুকুরে 2,50,000 টাকা খরচা করে প্রায় অলমোস্ট 5 লক্ষ টাকার কার্যতীয় মাছ এবং গলদা চিংড়ি মাছ বিক্রি হয়েছিল। তো ভালো একটা সাড়া পেয়েছিলাম। তার এই ধারাবাহিকতায় আজকে আমি আমার অন্য একটা পুকুর পাড়ে আপনাদেরকে নিয়ে এসেছি, যে পুকুর পাড়ে আমি গলদা চিংড়ি মাছ এবং কার্যতীয় মাছ একসাথে করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পুকুরটা মোটামুটি আমার প্রস্তুত আছে, তারপরও আমি এই পুকুর প্রস্তুতির সময় একটা প্রোবায়োটিক পুকুরে ব্যবহার করি, সেই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। মূলত আমাদের এই অঞ্চলে গলদা চিংড়ি মাছ এবং কার্যতীয় মাছের মিশ্র চাষ করা হয়ে থাকে। বিগত বছর আমরা সনাতনী পদ্ধতিতে মাছ চাষ করতাম। এখন আমি এই বিগত 2-3 বছর যাবত চেষ্টা করতেছি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য। আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার কথা যদি আমি বলি, তাতে মাসিক চুন প্রয়োগ, নিয়মিত প্রোবায়োটিকের ব্যবহার, সেই সাথে জীবাণুনাশক এবং মাঝে মাঝে যদি পরজীবীর সমস্যা হয় সেই জন্য পরজীবীনাশক বা উপনাশক যে ব্যবহার করি, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে আমার নিজের ব্যবহারের অভিজ্ঞতাটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো যারা আপনারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমি আমার নিজের হাতে কলমে যে কাজটা করে থাকি আপনাদের কাছে কিন্তু সেই বিষয়টাই তুলে ধরে থাকি। আমি ব্যক্তিগতভাবে যদি আমার পরিচয়টা দেই, আমি একজন মাছ চাষি, সেই সাথে আমার মাছের ফিডের প্লাস মাছের মেডিসিনের বিজনেস আছে এবং এই মেডিসিনের বিভিন্ন বিষয় নিয়ে আমি কাজ করে থাকি। তার এই ধারাবাহিকতায় আমি সব সময় চেষ্টা করি আমার নিজের পুকুরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার, আর যে চাষটাই আমি করি সেটা কিন্তু আপনাদের সাথে তুলে ধরি। তো আমি আমার এই পুকুর পাড়ে যেটা আসলাম, এই পুকুর সম্পর্কে যদি আমি বলি, আমার এই পুকুরে কিন্তু 2টা সাইড। এই সাইডে আমি গলদা চিংড়ির পিএলটা মজুত করছিলাম, যেটা রেনুটা মোটামুটি বড় হইতেছে। আর এই অপর পাশ যেটা আছে, যেটা আমি সিজনের সময় কিন্তু ধান চাষ করি। ধান চাষ করার পরবর্তী সময় কিন্তু এই জায়গায় আমি কার্যতীয় মাছ এবং পরবর্তীতে যে পাশে যে আমি গলদা চিংড়ির রেনুটা মজুত করছিলাম, সেই মাছটা কিন্তু একসাথে সমন্বয় করে দেব। তো সমন্বয় করার ক্ষেত্রে পিএল এর মজুতটা আগেই হয়ে গেছে, মোটামুটি সাইজও এসে পড়েছে। আর সেই সাথে এই যে যখন ধান চাষ ছিল, ধান চাষ করার পর যে ধানের যে নিচের আগাছা বা গোড়ার অংশটা ছিল, সেগুলো কিন্তু আমার পুকুরে থেকে গিয়েছিল। তো থেকে যাওয়ার কারণে আমি ওইটারে আর তুলে উঠানো সম্ভব হয় নাই। তারপরে আমি ট্রাক্টর দিয়ে কিন্তু পুরা সমস্ত জমির যে ধানের আগাছা ছিল ওগুলা কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়েছি। মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরবর্তী সময় আমি কিন্তু শতাংশে 1 কেজি হারে আমি পাথরের চুনটা আমার পুকুরে প্রয়োগ করেছিলাম। তো প্রয়োগ করার পরে আমি পানি দিয়েছি, যেমনটা দেখতে পারতেছেন পানি মোটামুটি ভালো আছে। তারপরেও যেহেতু পুকুরের তলায় আগাছা ছিল, মানে ধানের গোড়াটা ছিল, সেগুলো কিন্তু এখন পচে একটা দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা আছে এবং মাটিটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আমি এই সময় পুকুরে একটা প্রোবায়োটিক ব্যবহার করব। তো যে প্রোবায়োটিকটা ব্যবহার করতেছি এটা খুবই ভালো মানের একটা প্রোবায়োটিক। তো আপনারা যারা নিয়মিত মাছ চাষ করেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে চান এবং মাছের চাষের যে খুঁটিনাটি জানতে চান, তারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। আশা করি আমার নিজের অভিজ্ঞতায় দেখলেও আপনারা এই জায়গা থেকে কিছু নলেজ নিয়ে আপনার মাছ চাষও এটা ব্যবহার করতে পারবেন। তো চলুন এই পর্যায়ে আমি সরাসরি দেখে আসি যে আমরা কোন প্রোবায়োটিকটা ব্যবহার করতেছি এবং এই প্রোবায়োটিকটা ব্যবহার করলে কি কি উপকার হয়, সেটা আমি হাতে কলমে দেখাই এবং কোন প্রক্রিয়ায় আমি এই প্রোবায়োটিকটা আমার পুকুরে প্রয়োগ করব সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়াই, সরাসরি চলুন আমি আমার বিস্তারিত দেখানোর চেষ্টা, কোন প্রক্রিয়ায় কিভাবে আমি কতটুকু পরিমাণে আমি প্রোবায়োটিকটা দিতেছি। এইটা কিন্তু ছায়াযুক্ত জায়গা। যে কোনো প্রোবায়োটিক যদি আপনি পুকুরে ব্যবহার করেন, অবশ্যই চেষ্টা করবেন সকালে অথবা বিকেলে প্রয়োগ করার জন্য। আর কোনোভাবে যদি সেটা সম্ভব না হয়, যেদিন রৌদ্র কম আছে সেদিন কিন্তু ব্যবহারটা করবেন। রৌদ্রকালীন যদি প্রোবায়োটিক ব্যবহার করেন তাহলে কিন্তু প্রোবায়োটিকের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি প্রোবায়োটিক অ্যাক্টিভ করার জন্য আমি ছায়াযুক্ত স্থান, মানে আমার আশপাশের মধ্যে ঘরের ভিতরে ছায়াযুক্ত আছে। তো অ্যাক্টিভ করার জন্য আমার এই 2 ঘন্টা সময় লাগবে। সেই 2 ঘন্টা সময়ের জন্য আমি আমার ঘরের মধ্যে এই প্রোবায়োটিকটা ভিজিয়ে রাখবো। তো আজকে যে মূলত প্রোবায়োটিকটা ব্যবহার করতেছি এটা অ্যাকুয়াকেয়ার। এটা স্কোয়ার কোম্পানির একটা প্রোবায়োটিক, যেটা মূলত আমি যখন আমার পুকুরের প্রস্তুত করে থাকি, বিশেষ করে যখন পুকুরের তল দেশে যে আগাছাটা থাকে সেগুলো যে পচাতে যে সাহায্য করে কিন্তু এই অ্যাকুয়াকেয়ারটা। পুকুরের তল দেশে যে অতিরিক্ত যে বর্জ্য পদার্থ থাকে, তারপর বিভিন্ন প্রকারের ধানের আগাছা, তারপরে বিভিন্ন প্রকারের আগাছার যে স্তূপটা তৈরি হয়, যেগুলো পরবর্তীতে পুকুরে গ্যাস হয়, পুকুরের মাটিটাকে খারাপ করে, অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বাড়ায়, সেগুলো রোধ করতে কিন্তু আমি এই অ্যাকুয়াগার্ডটা ব্যবহার করে থাকি।
তো একুয়াকেয়ারটা মূলত আমি সয়েল প্রোবায়োটিক হিসেবে ব্যবহার করে থাকি। আপনারা হয়তো বা জানেন প্রোবায়োটিক 3 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে একুয়া প্রোবায়োটিক বা পানির প্রোবায়োটিক, দ্বিতীয়ত হচ্ছে সয়েল প্রোবায়োটিক বা মাটির প্রোবায়োটিক, আর 3 নম্বরে হচ্ছে গাট প্রোবায়োটিক। তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা আমি পূর্বেই দেখেছেন আমি একুয়া প্রোবায়োটিক নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, পরবর্তী একটা সয়েল প্রোবায়োটিক নিয়ে ভিডিও তৈরি করছি। আর আজকে আমি মূলত আপনাদেরকে এই সয়েল প্রোবায়োটিকটা নিয়েই আবার একটু বলার চেষ্টা করব। সয়েল প্রোবায়োটিকটা হচ্ছে, প্রোবায়োটিক সম্বন্ধে তো আপনারা টুকটাক জানেন। প্রোবায়োটিক হচ্ছে মাছ পুকুরে উপকারী ব্যাকটেরিয়া বাড়ায়, পুকুরে যদি অতিরিক্ত বজ্র থাকে, অ্যামোনিয়া গ্যাস থাকে, সেগুলোকে ভেঙে কিন্তু তারা পানিটাকে সুন্দর করে। আর এই যেগুলো সয়েল প্রোবায়োটিক আছে, সয়েল প্রোবায়োটিক আছে পুকুরের তল দেশে সবচেয়ে বেশি ভালো কাজ করে। তল দেশের পানিতে বা কাদায় যদি কোনো বর্জ্য থাকে সেগুলোকে সুন্দর করে দেয়। কালো কাদা থাকতে কাদাটাকে কিন্তু সুন্দর করে তোলে। তো এই একুয়াকেয়ারটা হচ্ছে আমি আমার এই জায়গায় পুকুরে আছে 120 শতক। তো 20 শতাংশে আমার আছে রেনু চিংড়ি চাষ হইতেছে, মানে গলদার পিএল মজুত আছে। আর বাকি যে 100 শতাংশ সেই জায়গায় কিন্তু আমি এখন এই মুহূর্তে আমি কাঠজাতীয় মাছটা দিয়ে দেব। তো ওই 100 শতাংশ আমি প্রস্তুত করতেছি। আর পিএল এর সাইডটা তো আমরা আগেই মজুত করা আছে। তো ওই 100 শতাংশে আমি 5 কেজি এই একুয়াকেয়ারটা দেবো। একুয়াকেয়ারটা 5 কেজি, এটা হচ্ছে দানাদার ফর্মে আছে। আর সেই সাথে এটার সাথে আর একটা প্রোডাক্ট আছে, এই যে একুয়া পিওর। এটা হচ্ছে একুয়া কেয়ার, আর এটা হচ্ছে একুয়া পিওর। একুয়া পিওরটা হচ্ছে কি জিওলাইটের একটা আপডেট ভার্সন। আমরা যে জিওলাইট দিয়ে থাকি এইটা হচ্ছে এটার গুঁড়া ফর্মে আছে, এটাকে পানিতে মিশিয়ে ছিটিয়ে দেব। তো প্রথমে আমি এই প্রোবায়োটিক অ্যাক্টিভ করার বিষয়টা আপনাদেরকে দেখাবো। এই প্রোবায়োটিক অ্যাক্টিভ করার সময় আপনারা যে কোনো মিষ্টি পানি নিতে পারেন, অথবা চিনি নিতে পারেন, অথবা আপনারা চিটাগুড় নিতে পারেন। তো আমি সবসময় চেষ্টা করি এই চিটাগুড়টাই ব্যবহার করার জন্য। তো চিটাগুড় বা মিষ্টি পানি ব্যবহার করার কারণ হচ্ছে এই প্রোবায়োটিক কিন্তু থাকে ইনঅ্যাক্টিভ ফর্মে। যখন আপনি মিষ্টি পানিতে এই প্রোবায়োটিকটা দিবেন তখন কিন্তু ওরা অ্যাক্টিভ হবে, এবং তারপর অ্যাক্টিভ করার পরে যখন আপনি আপনার পুকুরে এগুলো ছিটাই দেবেন তখন কিন্তু খুব দ্রুত এটা কার্যক্রম শুরু করবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি পুকুর থেকে কিন্তু পানি নিয়ে এসেছি, এবং সেই পানিতে আমি প্রথমে চিটাগুড়টা গুলাই নেব। চিটাগুড়টা গুলাই নেওয়ার পরে এরপরে এইটার ভিতরে কিন্তু আমি আমার যে কাঙ্ক্ষিত প্রোবায়োটিকটা আছে একুয়াকেয়ার, এইটাও কিন্তু দিয়ে দেবো। এই দুইটা মিশানোর পরবর্তী সময় যখন 2 ঘন্টা অতিবাহিত হবে, কারণ 2 ঘন্টা যদি আমি সময় পাই এই প্রোবায়োটিকগুলো কিন্তু মোটামুটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই অ্যাক্টিভ হওয়ার পরবর্তী সময় কিন্তু আমি ওই একুয়াকেয়ারের সাথে যখন মিশিয়ে আমার পুকুরের দিয়ে দেব, তখন কিন্তু আমার পুকুরের পানিটা 3 দিনের মধ্যে কিন্তু খুব স্বচ্ছ হয়ে যাবে, এবং পুকুরে থাকা অতিরিক্ত যে বর্জ্য ছিল সেই বর্জ্যটা কিন্তু অপসারিত হয়ে যাবে। তো আশা করি এই প্রোবায়োটিক সম্পর্কে টুকটাক আমাদের বুঝাইতে পারছি, এবং আমি কিভাবে আমার মাছ চাষটা করে থাকি সেটা আমি ধারাবাহিকভাবে কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমি আশা করতেছি গত বছর যেমন আমি একটা ভালো কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছিলাম, এই বছরও আমি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে ভালো একটা ফলাফল পাবো। তো যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাছ চাষের যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান যে কোন বিষয় সম্পর্কে জানতে চান। আর এমন সব নতুন ভিডিও পেতে অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। তো যেমনটা দেখতে পারতেছেন আমি প্রথমে হচ্ছে চিটাগুড়টা ভিজালাম, 2টা পাত্রে ভিজাবো আমি। আর পরবর্তী সময় এই চিটাগুড়ের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এই একুয়াকেয়ারটা। যেটা বলতেছিলাম আমি দানাদার ফর্মে আছে। তো যেহেতু 5 কেজি আমি 2টা পাত্রে গোলাবো। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোবায়োটিক একুয়াকেয়ার। তো এইটা হচ্ছে আমি এখন এটা আমার যে এই যে চিটাগুড়ের পানি এটার সাথে মিশিয়েই রাখবো। এই যে যদি 2 ঘন্টাও মিশানোর পরবর্তী সময় কিন্তু আমার এই প্রোবায়োটিকগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তী সময় আমি যখন পুকুরে প্রয়োগ করব খুব দ্রুত এটি কার্যক্রম শুরু করে দেবে। তো মাছ চাষী বন্ধুরা এত সময় যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বরাবরই এই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করব। আর মাছ চাষের যে কোনো প্রকারের প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর কোনো প্রকারের যদি ভালো মেডিসিনও দরকার হয় তাহলে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।